আপনারা জানেন সরকার পরিবর্তনের সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে পরিণত হয়েছে। এছাড়াও যুবসাথী প্রকল্পের নাম চেঞ্জ করে যুবশক্তি রাখা হয়েছে। কিন্তু আপনারা এটা কি জানেন, অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, কৃষক বন্ধু, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যে সমস্ত রকম সরকারি প্রকল্পগুলি রয়েছে সেই সব সমস্ত প্রকল্পের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে। কিন্তু এই ডিবিটি লিঙ্ক সম্পূর্ণ আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে হয়ে থাকে। সেই জন্য আমি আজ আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে নিজে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কি নেই সেটি চেক করবেন, এবং চেক করার পর যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনি কিভাবে আপনার স্মার্টফোন দিয়ে নিজে বাড়িতে বসে বসে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনি ডিবিটি লিঙ্ক করবেন সেটা আমি দেখাবো। সেই জন্য ডিবিটি লিঙ্ক করা অবশ্যই জরুরি, তাই ডিবিটি লিঙ্ক করুন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। চলুন শুরু করি। ডিবিটি লিঙ্ক করার জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম গুগল ওপেন করবেন। আপনার মোবাইলের ফোনের গুগল ওপেন করবেন। গুগলে এখানে সার্চ বার থাকবে, এখানে সার্চ বারে টাইপ করবেন, এখানে লিখতে হবে বড় হাতের এন পি, বড় হাতে ছোট হাতে যে কোনো লিখলে হবে, এনপিসিআই, ঠিক আছে। এনপিসিআই লেখার পর নিচে একটা অপশান আসবে, এখানে ক্লিক করবেন, কিংবা সার্চ অপশানে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন প্রথমে একটি ওয়েবসাইট আসবে, NPCI www.npci.org.in। এই যে ওয়েবসাইটটি, অনেক সময় এই ওয়েবসাইটটি এখন কাজ করছে না, কিন্তু এই ওয়েবসাইটটি হচ্ছে মেন ওয়েবসাইট যেটি ডিবিটি লিঙ্ক করা হয়। আর তাছাড়া আরও ওয়েবসাইট রয়েছে যেগুলোতে হয়, কিন্তু সেগুলোতেও কাজ সবসময় হচ্ছে না। তো এটাতে বেশিরভাগ কাজ হচ্ছে, তো আপনারা এটি দেখবেন আর অন্য কোনো কথা কারো শুনবেন না। তো এখানে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর একটু লোডিং হবে, কোনো সময় নাও হতে পারে, মানে ইরর দেখাতে পারে, তো আপনারা পরবর্তীতে ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাবেন বাম দিকে কর্নারে 3টে লাইন থাকবে, এই 3টি লাইন এখানে থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন একটু এখানে অনেকগুলো অপশান থাকবে, অ্যাবাউট NPCI, কাস্টমার, বিজনেস, অনেকগুলো অপশান থাকবে। তো আপনি কাস্টমার অপশানে এখানে দেখবেন, কাস্টমার অপশানের এই ডান দিকে তীর চিহ্ন থাকবে, এরকম মানে একটু তীর চিহ্ন না, অ্যারো চিহ্ন থাকবে, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখবেন তারপর নিচে অনেকগুলো অপশান চলে আসবে, এখানে UPI কমপ্লেন্ট, আদার্স প্রোডাক্ট কমপ্লেন্ট, আরও নিচে রয়েছে। তো এখানে দেখবেন একটা অপশান থাকবে ভারত আধার সিডিং এনাবেলার বেস। এই যে অপশানটি, এই যে ভারত আধার সিডিং এনাবেলার বেস, এই অপশানটিতে আপনাকে মোবাইলে দেখতে পাচ্ছেন, এখানে এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে সেই পেজটাতে আপনাকে টাইম দেখাবে, এখানে এই যে হ্যাঁ, এখানে দেখেন টাইম দেখাচ্ছে 7 মিনিট 50 সেকেন্ডের মধ্যে আপনার কাজটা সম্পন্ন করতে হবে। তো আমি এখানে 3 ডট উপরে বাঁ দিকে আবার 3 ডটে আমি চলে যাব। এখানে এই 3 ডটে গেলে দেখতে পাবেন এখানে আধার শেডিং ডিসেবলিং, এখানে কী লেখা রয়েছে, 3 ডটে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এখানে 3 নম্বর একটা অপশন রয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস। এই যে আধার ম্যাপড স্ট্যাটাস, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনার স্ট্যাটাসটি, আপনার যে ব্যাংকের বই, সেই ব্যাংকের বইয়ে আধার কার্ডের সঙ্গে যে ডিবিটি লিঙ্ক, সেই লিঙ্কটি আছে কি না সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সেই জন্য কী করতে হবে, আপনাকে আধার ম্যাপড স্ট্যাটাস এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কি হবে, এখানে প্রথমে 3টে ঘর আসবে। তো আপনার প্রথম ঘর থেকে 4টা করে সংখ্যা, আধার কার্ডের 12টা সংখ্যা আপনারা অবশ্যই জানেন, সেগুলো লিখতে হবে। তো আমি একটা আধার কার্ডের সংখ্যা বসিয়ে দিই। হ্যাঁ, আধার কার্ডের সংখ্যাটা আমার বসানো হয়ে গেছে। এবার আপনি দেখতে পাবেন নিচে ক্যাপচা রয়েছে। এই যে এখানে ক্যাপচাটা, এই ক্যাপচাটা আপনাকে দেখে বসাতে হবে। আর যদি না আসে তাহলে রিফ্রেশ বাটন ক্লিক করবেন ডান দিকে, তাহলে সেটা চলে আসবে। তো আমি এখানে দেখে বসিয়ে দিই 4517। তারপরে চেক স্ট্যাটাস এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করলে আপনার ওটিপি আসবে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে। চেক স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন একটি ওটিপি আসবে, আপনার যে নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকবে সেই নাম্বারে। তো আমি ওটিপিটা এখানে দেখে বসিয়ে দিই। আপনাকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তারপরে আপনি দেখতে পাবেন আপনার এখানে প্রথমে
আধার ম্যাপের স্ট্যাটাসের নিচে দেখবেন আধার নাম্বার প্রথমে দেওয়া থাকবে, আপনার যে আধার নাম্বারটি সেটা দেওয়া থাকবে। তারপরে ম্যাপিং স্ট্যাটাস এনাবেলড অ্যান্ড ডিবিটি, এটা এনাবেল রয়েছে, ডিবিটি লিঙ্ক করা রয়েছে। ব্যাংকের নেম, কোন ব্যাংকের সঙ্গে আবার ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনার হয়তো 3-4টে অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু কোন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে সেটা আপনার এখানে দেখাবে। তো এইটাতে স্টেট ব্যাংক লেখা রয়েছে। তারপরে লাস্ট আপডেট, অর্থাৎ লাস্ট আপডেট কত তারিখে করা হয়েছে, 2026/2/20 তারিখে করা হয়েছে। তারপরে হচ্ছে আরও নিচে অনেকগুলো অপশান রয়েছে, সেগুলো আপনার দরকার নেই। তো আপনার এখানে যদি এনাবেল লেখা থাকে, এই যে ম্যাপিং স্ট্যাটাস, এই ম্যাপিং স্ট্যাটাসটা যদি এনাবেল থাকে তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে। আর যদি এখানে কোনো প্রকার স্ট্যাটাস শো না হয় তাহলে আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। সেক্ষেত্রে কী নিয়ম রয়েছে চলুন সেটা আবার দেখিয়ে দিই। সেটি করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে আধার সিডিং, এই প্রথমে হোমের নিচে যে আধার সিডিং বলে অপশান রয়েছে, এই আধার সিডিং অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আধার সিডিং অপশানে ক্লিক করলে তারপরে দেখবেন এখানে এন্টার ইওর আধার নাম্বার, এখানে আধার নাম্বারটি আপনাকে বসিয়ে দিতে হবে। আপনি যেই আধার নাম্বারটি আর ব্যাংকের বইয়ের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই আধার নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে একটা আধার নাম্বার বসিয়ে দিই, তারপরে বলছি। তো এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা আধার নাম্বার দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিডিং অ্যান্ড ডিসিডিং, অর্থাৎ যদি আপনি আধার কার্ডটির নাম্বারটি সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান, মানে ডিবিটি লিঙ্ক করতে চান, তাহলে সিডিং অপশানে ক্লিক করবেন। আর যদি আগে থেকে লিঙ্ক করা থাকে আপনি চাইছেন যে ওটা ডিসিডিং করে, অর্থাৎ সিডিং যেটা আছে ওই ব্যাংকের অ্যাকাউন্টটা বাদ দিয়ে অন্য অ্যাকাউন্টের সঙ্গে আপনি আধার কার্ডটা ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, তাহলে ডিসিডিং অপশানে ক্লিক করে আগে প্রথমে ডিসিডিং করবেন, তারপরে সেই নতুন অ্যাকাউন্ট দিয়ে আপনি ডিবিটি লিঙ্ক করবেন। বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এখানে সিলেক্ট ইউর ব্যাংক, অর্থাৎ কোন ব্যাংকের সঙ্গে সিডিং করবেন। আপনার এখানে সমস্ত রকম ব্যাংক দেওয়া রয়েছে, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের অ্যাকাউন্টে আপনি সিলেক্ট করবেন। আপনি দেখানোর জন্য একটি যে কোনো সিলেক্ট করলাম। তারপরে এখানে রয়েছে প্রথমে ফ্রেশ সিডিং, এখানে আপনাকে ফ্রেশ সিডিং অপশানে ক্লিক করতে হবে আপনার যদি কোনো দিন না হয়ে থাকে। আর যদি এর আগে কোনো ব্যাংকে হয়তো করা রয়েছে, আপনি হয়তো একটা স্টেট ব্যাংকের করা রয়েছে, আপনার হয়তো আরেকটি কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাংকের, সেক্ষেত্রে আপনি চাইছেন যে এই প্রথম প্রাইমারি যে সেভিং অ্যাকাউন্ট রয়েছে সেটিকে বাদ দিয়ে কারেন্ট অ্যাকাউন্টটাকে করবেন। তাহলে সেখান থেকে একই ব্যাংকের এখানে লেখাই রয়েছে মুভমেন্ট, অর্থাৎ সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একই ব্যাংকের মধ্যে অন্য অ্যাকাউন্ট যদি থাকে সেটাকে যদি করতে চান ডিবিটি লিঙ্ক আপনার এই আধার কার্ড নাম্বার দিয়ে, তাহলে দ্বিতীয় নম্বরটি সেভ করবেন। আর তারপরে 3 নম্বর রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক অফ আনাদার ব্যাংক, অর্থাৎ একটি হয়তো স্টেট ব্যাংকের আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, এবার সেখান থেকে চাইছেন যে আপনি একটা অন্য অ্যাকাউন্টে, অর্থাৎ বরোদা হোক কিংবা পাঞ্জাব ন্যাশনাল হোক, যে কোনো একটা অন্য ব্যাংকে করতে চাইছেন, তাহলে 3 নাম্বারটা। তো ফ্রেশ সিডিং যেহেতু আমি দেখাচ্ছি সেই জন্য ফ্রেশ সিডিংটা এখানে করবেন, নতুন যারা একবারে তাদের জন্য। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, সেই অ্যাকাউন্টটি আপনাকে এখানে দিতে হবে। তারপরে সেই অ্যাকাউন্ট নাম্বারটি আবার এখানে দেখে নিচে বসাতে হবে। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিই আপনাদেরকে দেখানোর জন্য। এটা ভুল নাম্বার, এটা আপনাদের দেখানোর জন্য আমি করলাম, ঠিক আছে? আপনাদের দেখানোর জন্য এটা আমি শুধু করছি, এটা কোনো সঠিক নাম্বার নয়, আপনারা বারবার বলছি। তারপরে এখানে টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করা হয়ে গেলে আপনি যে ক্যাপচাটা এখানে দেখছেন, দেখে আপনাকে সঠিকভাবে ক্যাপচাটি বসাতে হবে। তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এই যে প্রসেসটা আপনারা যদি বুঝতে পারে যান তাহলে আর কোনো সমস্যা নেই। সাবমিট অপশানে ক্লিক করলেই সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, এবং আপনি কিছুক্ষণ বাদ দিয়ে ওই প্রথমে যেভাবে দেখেছি স্ট্যাটাসটি কীভাবে চেক করতে হবে, স্ট্যাটাসটি চেক করবেন। হাইস্ট 24 ঘন্টাও সময় নিতে পারে, তো আপনারা কিছুক্ষণ বাদ দিয়ে চেক করে দেখবেন। আশা করি আপনার ডিবিটি লিঙ্ক এইভাবে হয়ে যাবে। একটু ওয়েবসাইটটি সবসময় কাজ করছে না, যেহেতু সবাই কাজ করছে সেই জন্য সবসময় কাজ নাও হতে পারে। তো আপনি কিছুক্ষণ বাদ দিয়ে ট্রাই করবেন, সকালে কিংবা সন্ধ্যের দিকে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই হবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সকলের সাথে, যেন সবাই এই বিষয়টি জানতে পারে। ধন্যবাদ সকলকে।